একদম নিজস্ব কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকবেন। আজকে না তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও রান্নারই, তবে প্রত্যেক দিন তো রান্নার কথাই বলি, তবে আজকে একটু অন্যরকম কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার জীবনের আদর্শ আমার বাবাকে মনে করি। এখনো পর্যন্ত এমন কোনো সময় আসেনি যে কোনো মানুষের দুঃসময়ে সেখান থেকে পালিয়ে এসেছে বা তাদেরকে এড়িয়ে থেকেছি। এটাই আমার বাবার শিক্ষা। ঠিক সেই রকমই কারোর সুসময়ে তার পাশে থেকে তার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টাও করিনি। পাশে থেকেছি সবসময় মানুষের দুঃসময়ে তার মানসিক জোর বাড়ানোর জন্য। জানি না কিভাবে কাউকে সাহায্য করতে পেরেছি কি না, তবে প্রত্যেকের বিপদে বা দুঃসময়ে যদি আমি জানি বা আমার কাছের কেউ হয়, তবে আমি সবসময় চেষ্টা করেছি তাদের মানসিকভাবে শক্তি দেওয়ার, তারা যেন ভেঙে না পড়ে, তাদের পাশে থাকার। তবে ভগবানের কাছে একটা কথা বলি, কখনো যেন মানসিকতা এরকম না হয় যে কারোর কাছ থেকে সুবিধা নেব, সেরকম ইচ্ছা নেই। আর এরকম ইচ্ছাটা কখনো যেন না হয়। আর পাশাপাশি এটাই বলি যে আমাকে শক্তি দাও, আমি যেন নিজে সমস্ত কিছুর মোকাবেলা করতে পারি, কিন্তু কারোর কাছ থেকে যেন কোনো রকম সুবিধা আমাকে না নিতে হয়। ভগবান আমাকে যেটুকু যা দিয়েছে তাতে আমি ভীষণ খুশি। আজ পর্যন্ত অন্যায়ের হাত কখনো দিইনি, আর ভবিষ্যতে দিতে পারবো বলে মনে হয় না। কোনো দিন যদি কেউ আমাকে একটু উপকার করে, তাহলে কোনো দিন আমি তার কথা ভুলি না। আর চেষ্টা করি যে সবসময় তার পাশে না থাকতে পারলেও সে যদি কখনো আমাকে মনে করে, অবশ্যই তার সাথ আমি দেব। মিথ্যা জিনিসের সাথ আজ পর্যন্ত দিইনি। এমনকি কারোর কাছে, অনেকের কাছে ভালো হতেও পারিনি। তো সেটা আমি পরোয়া করি না, আমার কোনো ব্যাপার না। কারোর কাছে ভালো হলেও আমার যায় আসে না, খারাপ হলেও যায় আসে না। একদম নিজের ব্যক্তিগত কথাগুলো শেয়ার করলাম। যদি কারোর খারাপ লাগে তাহলে আমি দুঃখিত।